আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি আলোচনা করব অনুশীলনী 9.1 অঙ্ক নাম্বার 25 সৃজনশীলটা। এই যে উদাহরণ 1 এই সৃজনশীলটা পরীক্ষায় এসএসসি পরীক্ষার জন্য অথবা যে কোনো পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আপনার এই অঙ্কটা কিভাবে কোন প্রকার সূত্র মুখস্থ করা ছাড়াই সমাধান করবেন আজকে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। আসুন তাহলে শুরু করি। ক নাম্বারে বলছে কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করো। তাহলে উপরে দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এর মান দেওয়া আছে 1/x। তাহলে আমাকে বের করতে হবে কোসেক এ প্লাস কট এ। তাহলে আমরা এখানে কিভাবে করব একটু যদি করেন। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি, দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এর মান হলো 1/x। আমরা বার করবো কি কোসেক এ প্লাস কট এর মান। তাহলে আমরা এখানে দেওয়া আছে লেখানোর পরে এই যে দেওয়া যে মান আছে এই মানটা আবার লিখে নেব আমরা জানি লেখা। তাহলে কোসেক আমরা এখানে নেব কোসেক, তারপর নেব কট। কিন্তু এখানে আপনি সবসময় মনে রাখবেন এটা একটা সূত্র প্রয়োগ করব। যখন আপনারা আমদানি লিখবেন এখানে প্লাসের মান দেওয়া থাকুক আর মাইনাসের মান দেওয়া থাকুক, সবসময় এখানে মাইনাস লিখবেন আর উপরে স্কোয়ার দিবেন। যখন দুইটা স্কোয়ার যুক্ত সংখ্যা মাঝখানে মাইনাস হোক আর প্লাস হোক হয় তখন তার মান হয় 1। এটা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এখানে সূত্র প্রয়োগ করব। মাঝখানে ইকুয়াল দিলে প্রথমে বার দিয়ে শুরু হবে, বার দিলাম। এখানে কোসেক দুইবার, কট দুইবার, মাঝখানে মাইনাস। আমি এখানে কি করব এই রেখের সূত্র ব্যবহার করার জন্য আমি এখানে দুইটা ব্র্যাকেট দিয়ে দিলাম, লাস্টে ইকুয়াল দেব। ব্র্যাকেটগুলো একটু বড় করে দিবেন। কোসেক দুইবার, তাহলে এই ব্র্যাকেটে কোসেক হলো একবার লিখবেন। এই যে কোসেক এ আমি এখানে লিখে দিলাম কোসেক এ লিখে দিলাম। এখানে কট দুইবার, তাহলে আপনি এখানে লাস্টে কট দুইবার লিখে দিবেন, এখানে লাস্টে কট দুইবার দিয়ে দিবেন। তো মাঝখানে চিহ্ন গুণ করে কি দিব মাইনাস, এখানে গুণ বুঝাম। তাহলে এখানে প্লাস দিবেন, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস। হ্যাঁ, এবার দেখেন আমরা এখানে মান দেওয়া আছে কিসের, আমরা এখানে মান দেওয়া আছে মাইনাসের মান কি দেওয়া আছে 1/x। তাহলে প্লাস মানটা ঠিক থাকবে। আপনি লিখে নেবেন কোসেক এ প্লাস হচ্ছে কট এ গুণন আর মাইনাসের মানটা কত 1/x। এখন আমরা 1/x লিখে দেব আর ইকুয়াল টু 1। তো আমরা এখন কি করব কোসেক এ প্লাস কট এ ঠিকই থাকবে, থাকার পরে এই 1 টিকে থাকবে, এখানে আছে গুণে, পরে এটা গেলে কি হবে ভাগে 1/x। এবার আপনারা একটু কাজ করতে পারেন। কোসেক এ প্লাস হচ্ছে কট এ, এবার ইকুয়াল 1 এখানে ভাগ আছে, ভাগ না দিয়ে গুণ দিবেন, উল্টে দিকে x উপরে 1 দেবেন, নিচে এই 1 এ কাটা। সুতরাং আমরা সর্বশেষ এই যে কোসেক এ প্লাস হচ্ছে কট এ এটা মান পেলাম কি হলো x। আশা করি বুঝতে পেরেছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার 9.1 ক নাম্বার শেষ করলাম। আমরা এখন করবো খ নাম্বারটা। খ নাম্বার বলছে দেখাও যে sec a ইকুয়াল x² + 1 বা x² - 1। এই যে খ নাম্বারটা করতে হবে, উদ্দীপকে যে মানটা দেওয়া আছে ওই মানটা দিয়ে, তাহলে উদ্দীপক কি দেওয়া আছে cosec a মাইনাস cot a ইকুয়াল 1/x²। তাহলে আমরা এটা দিয়ে এটা প্রমাণ করব। হ্যাঁ, তাহলে আমরা এখানে আগে দেওয়া আছে লিখবো, লিখে এটা কাজ করবো। তাহলে দেওয়া আছে আমরা লিখে নিলাম cosec a মাইনাস cot a ইকুয়াল 1/x²। তাহলে আমরা এটা দিয়ে কি প্রমাণ করবো আমরা একটু নোট করে নিই। আমরা প্রমাণ করবো sec a ইকুয়াল x² + 1 x² - 1 এটা প্রমাণ করব। তাহলে আমরা এবার এটা কাজ শুরু করি। এবার আপনি কিভাবে খেয়াল করবেন, মাঝখানে ইকুয়াল আছে, প্রথমে বার দেওয়া শুরু হবে। এবার এই কোসেকে ভাঙতে হবে। কোসেকে ভাঙাটা হলো 1/sin a প্লাস মাইনাস, আর কট এর সূত্র হলো cos/sin a। তাহলে আমি আপনাদের সাজেস্ট করব যারা আপনারা এই অধ্যায়ের সূত্রগুলো মুখস্থ ছাড়া বোঝেন না তারা অবশ্যই আমার ভিডিও লিস্টে গিয়ে এই 9.1 এর সূত্রগুলো আপনি কিভাবে টেকনিকে শিখবেন সে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে আসতে পারেন, ইনশাআল্লাহ বুঝতে সুবিধা হবে। আর এখানে আছে 1/কি দেওয়া আছে x। এবার আপনি মাঝখানে কি দেওয়া আছে বিয়োগ, তারপরে ভগ্নাংশে বিয়োগ করবেন। ভগ্নাংশে বিয়োগ কিভাবে করে দেখেন, হরগুলো লসাগু, মানে সাইন দুইটা, একটা সাইন হলো কমন। দেখেন সাইনের সাইন কি আছে 1 মাইনাস সাইনের কি আছে cos। তাহলে আপনি এখানে লিখবেন cos a আর ইকুয়াল কি হচ্ছে 1/x। এবার দেখেন আপনি যে কাজগুলো করবেন, আপনি তো পেছনে হাঁটা কোনো উপায় নাই, মানে এবার আমরা উভয়পক্ষে বর্গ করতে হবে, বর্গ করলে স্কোয়ার আইব আর স্কোয়ার হলে কাজ করা যাবে। তো আমরা এখন কি করব বুদ্ধি করে সবগুলোকে একবার বর্গ করলাম। তাহলে 1 মাইনাস cos a এটার বর্গ করলাম, তারপর হচ্ছে sin a এটার বর্গ করলাম। ঠিক সেম সব বর্গ হবে, একের বর্গ একক 1, সাইনের বর্গ করলে সাইন স্কয়ার। তার মানে আমরা কি করলাম এই লাইনে কাজ হলো সবগুলোকে বর্গ করলাম, মানে ওই পক্ষে বর্গ করলাম। এবার আপনি একটু খেয়াল করেন এই অধ্যায়ের নিয়ম হলো যে আপনি সবগুলো অক্ষর একরকম করতে হবে। দেখেন এখানে cos এখানে হচ্ছে sin, তার মানে আপনাকে কি করতে হবে sin এর cos করতে হবে। তাহলে আমরা উপরটা ঠিক থাকবে 1 মাইনাস হচ্ছে cos a স্কয়ার আর এখানে আছে sin স্কয়ার। sin স্কয়ার সূত্র হলো 1 মাইনাস cos স্কয়ার আর ইকুয়াল আছে 1/x²। এবার আপনি একটু যদি খেয়াল করেন এখানে এটা বলবেন 1 মাইনাস cos বোঝাবে আবার দুইবার, তাহলে 1 মাইনাস হচ্ছে cos, তারপর আবার লিখবেন
ওয়ান মাইনাস কস মানে কস মাইনাস দেওয়া দুইবার। এখানে দেখেন ওয়ান উপরে স্কোয়ার আছে আমার মনে হয়, কস স্কোয়ার আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র দিলাম। তাহলে এখানে আমি দুইবার ব্র্যাকেট দিলাম, দেখেন এক দুইবার, একবার একবার দুইবার দিলাম, কস বোঝা দুইবার, আপনি এখানে কস দিবেন দুইবার, কস এ দুইবার, একবার প্লাস একবার মাইনাস, তার মানে প্লাস মাইনাস কি হবে, মাইনাস হবে। তো এবার দেখেন কি কাটাকাটি যায়, ওয়ান মাইনাস কস কাটা, আর এখানে কি রইলো ওয়ান বাই এক্স স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এবার এই লাইনের মধ্যে একটু যোজন বিজন করি, হ্যাঁ যোজন বিজন করলে এটা যোজন করলে কি হবে একটু দেখেন, তো মানে উপরেরটা উপর নিচে প্লাস মাইনাস, নিচেরটা আবার নিচে মানে কাটে এক্স স্কয়ার, এই এক্স স্কয়ারটা আবার উপর নিচে, তার মানে কি হয় ওয়ান প্লাস এক্স স্কয়ার, মানে আগে ওয়ান হয়, কিন্তু আমরা প্রমাণ করতে হবে কি দেখেন, আমরা প্রমাণ করতে হবে আগে এক্স স্কয়ার, তার মানে আমরা আগে এক্স স্কয়ার আনতে হবে। যদি আমি এই লাইনটা দিয়ে প্রমাণ করি, যদি আমি এই সেমনা প্রমাণ করি, তো আগে ওয়ান নেব, কিন্তু প্রমাণ আগে কি দেখাইতে হবে এক্স স্কয়ার। তাহলে এবার আপনি কি করবেন, সাজাই নেবেন, উল্টাবেন, মানে নিচেরটা, তার মানে ওয়ান প্লাস কস, এই নিচেরটা উপরে হইব, আবার উপরেরটা নিচে দেখে, তাহলে আপনার মিলতে সুবিধা হবে। ঠিক এইটা এরকম এক্স স্কয়ার উপরে ওয়ান দেব নিচে। এবার আপনি যোজন বিয়োজন করবেন, যোজন মানে হচ্ছে উপরে যেটা আছে ওয়ান প্লাস কস এ, এর নিচেও লিখবেন ওয়ান প্লাস কস এ, কস এ। এবার আপনি প্লাস মাইনাস বিয়োজন করবেন, মানে এটা প্লাস মাইনাস হলো সূত্রের যোজন বিয়োজনের সময়। এবার আপনি কি দিবেন ওয়ান, আবার নিচেরটা আবার উপর নিচে, তাহলে ওয়ান মাইনাস কস এ, ওয়ান মাইনাস হচ্ছে কস এ। এবার আপনি ওইটারও যোজন বিয়োজন করবেন, এটারে এক্স স্কয়ার আগে, এক্স স্কয়ার উপর নিচে, তারপর সূত্রে প্লাস সূত্রে মাইনাস, এরপর আবার বিয়োজন করবেন। এবার আপনি একটু কাটাকাটি করতে পারেন, মানে ব্র্যাকেট গুলো উড়িয়ে দিবেন, তাহলে দেখেন ওয়ান প্লাস হচ্ছে কস এ প্লাস ওয়ান প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে কস এ, আর নিচে দিকে আছে ওয়ান প্লাস হচ্ছে কস এ মাইনাস হচ্ছে ওয়ান, মাইনাস মাইনাসে কি আছে প্লাস হচ্ছে কস এ, আর ইকুয়াল এখানে আছে এক্স স্কয়ার প্লাস ওয়ান, আর নিচে আছে এক্স স্কয়ার মাইনাস ওয়ান। এবার একটু কাটাকাটি করেন, দেখেন কি আসছে, কাটাকাটি করেন, মাইনাস কস প্লাস কস কাটা, প্লাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান কাটা, তাহলে এখানে আমাদের কি রয়ে গেলো, উপরে হলো এক একে দুই, আর নিচে হলো কস একটা একটা দুইটা, টু কস, নিচে হলো টু কস, আর উপরে হলো এক্স স্কয়ার প্লাস ওয়ান, আর নিচে হলো এক্স স্কয়ার মাইনাস ওয়ান। আমরা এই মানগুলোকে প্রমাণ করব। এখানে খেয়াল করলে বুঝবেন এ টু কাটা, তাহলে উপর কোনো সংখ্যা নাই, দিয়ে মানে ওয়ান, ওয়ান বাই কস হলো সেক, আমি যদি এই পাশে লাগাই দিই ওয়ান বাই, এখানে ওয়ান আছে, তাহলে ওয়ান বাই কস হলো সেক এ, আর ইকুয়াল আছে এক্স স্কয়ার প্লাস ওয়ান আর এক্স স্কয়ার মাইনাস ওয়ান। তাহলে আমাকে প্রমাণ করছে, আমি প্রমাণ লিখে ফেলাম সেক এ ইকুয়াল এক্স স্কয়ার প্লাস ওয়ান এক্স স্কয়ার মাইনাস ওয়ান। আমাকে প্রমাণ করতে বলছে, দেখেন সেক ইকুয়াল এক্স স্কয়ার প্লাস ওয়ান এক্স স্কয়ার মাইনাস ওয়ান। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। আমরা এখন আলোচনা করবো অঙ্ক নম্বর খ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আলোচনা করবো অঙ্ক নম্বর ঘ, 25 নম্বর সৃজনশীলের। এখানে দেখেন গ নাম্বার কি বলছে, উদ্দীপকের আলোকে, আপনাকে যে উদ্দীপকটা দেওয়া আছে এটার আলোকে প্রমাণ করতে হবে tan a প্লাস cot a ইকুয়াল sec a ইন্টু cosec a, এই দুইটা মান এক সমান উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে। আমরা উদ্দীপকটা এখানে লিখে নিলাম, দেওয়া আছে, আর আমরা ক নম্বরে আরেকটা মান পাইছি উদ্দীপকটার মতনই এটা, এই দুইটা মান দিয়ে আমরা এটা, এই দুইটা উদ্দীপকের সমান এটা প্রমাণ করবো। তাহলে আমরা এখন এইটা একটু কাজ করতে হবে, দেওয়া আছে মানটা কি কাজ করবো দেখেন, এটা হচ্ছে 1 নং, আমি 1 নং ধরে নিলাম, আর এটা হচ্ছে 2 নং, আপনার 2 নং, আমরা 1 নং 2 নং ধরে নিলাম। এবার আমি 1 নং 2 নং ধরে এটাকে আমরা যোগ করবো, তাহলে আমরা লিখবো 1 নং যোগ লিখবো 2 নং। তাহলে 1 নংটা কি আমাদের, 1 নং হলো cosec a প্লাস হচ্ছে cot a আর ইকুয়াল হচ্ছে 1/x, আর 2 নংটা হলো cosec a মাইনাস হচ্ছে cot a আর ইকুয়াল হলো x। যোগ করলে দেখেন এই cot a প্লাস মাইনাসে কাটা, তাহলে কি রইলো 2 cosec a, আর এখানে কি রইলো উপর আছে 1/x, এটা আছে মানে যোগ করাতে আগে উপরটা নামবো, যোগ হলো নিচেরটা। এবার আপনি এখানে খেয়াল করতে পারেন এখানে কি হয় দেখেন, এখানে আমরা cosec a রাখবো, cosec a রাখলাম, রাখার পরে এটা ভগ্নাংশে যোগ করবেন, ভগ্নাংশে যোগ করবেন a x এর x, আর উপরে 1 1 a প্লাস এর প্লাস, এই x আর এই x এ গুণ করলে কি হবে x স্কয়ার, আর এখানে আছে 2 আসলে গুণে, পরে লিখব ভাগ। মনে করেন আমরা এই মানটা cosec এর মানটা হলো 1 প্লাস cosec এর মানটা হলো 1 প্লাস x স্কয়ার বাই 2x, এটা আমরা ধরে নিলাম। এবার 1 নং ধরে পাইছি, আমরা এখন আবার 1 নং বিয়োগ 2 নং দিব, তো আমরা এখন কি লিখবো, আবার লিখবো 1 নং বিয়োগ হলো 2 নং। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একবার 1 নং 2 নং যোগ করে এটা পেলাম, আমরা এখন 1 নং 2 নং কি করবো, বিয়োগ করবো। তাহলে এখন ছিল cosec a প্লাস হচ্ছে cot a
ইকুয়াল ছিল 1/x, আর 2 নম্বর ছিল কোসেক a মাইনাস কট a ইকুয়াল ছিল x। আমরা জানি অবশ্য বিয়োগ করলে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়, এটা আছে প্লাস, এটা মাইনাস, এটা আছে মাইনাস, এটা কি দেবো প্লাস, হলে এখানে আছে প্লাস, এখানে কি দেবো মাইনাস। এবার দেখেন এই কোসেকে প্লাসে কোসেকে মাইনাসে কাটা, তাহলে কট এ যোগের একটা তাহলে 2 কট a, 2 কট a উপরটা নামবে আগে, তাহলে 1/x, 1/x, এটা হচ্ছে মাইনাসের এসে x। এবার আমরা কাজ করে দেখেন কি হবে, প্লাস বা হবে। এবার আমরা কট এ লিখবো, কট এ ইকুয়াল, বিয়োগ করেন x আর x, 1 1 মাইনাস মাইনাস x x গুণ করলে কি হবে x স্কয়ার, 2 আছে এখানে গুণে পরে গেলেও থাকে, তার মানে কটের মান পাইলাম। এখানে কটের মান পাইলাম। আমি আপনাকে একটা জিনিস দেখাই, এখানে আমরা কি কি মানগুলো পাইছি। দেখেন আমরা কোসেকের মান পাইছি, কটের মান পাইছি, তাহলে এখানে tan এর মান লাগবো, তারপর আমরা এই যে সেকের মান লাগবো। তাহলে এখন tan এর মান করব, এই কট দিয়ে আমরা tan বানাইতে পারি। এবার খেয়াল করেন, আমি যদি কট tan লিখি, তাহলে কটের সূত্র কি, কট হলো 1/10, তার মানে হচ্ছে এটাকে উল্টাইলে হয়ে যাবে, মানে এটাকে উল্টাইলে হয়ে যাবে কটের মানটা। তো আপনি এখানে কট না লেখা আমি এখন শুধু tan লিখবো, শুধু এখানে tan লিখবেন, tan, হ্যাঁ tan ইকুয়াল উল্টা নেবেন 2x বাই হচ্ছে 1 মাইনাস হচ্ছে x স্কয়ার। তার মানে tan এর মানটা যা, কটের মানটা তার উল্টাটা বিপরীতটা, তার মানে কটের মান যদি হয় 1 মাইনাস x স্কয়ার, আর tan এর মান বাই 2, আর 2x, আর tan এর মানটা হবে 2x বাই 1 মাইনাস x স্কয়ার। এটা হচ্ছে বাম পক্ষ, তাহলে বাম পক্ষ লিখলাম tan এ প্লাস হচ্ছে কটে। আমরা এখন tan এবং কটের মানগুলো যে পাইছিলাম, এই মানগুলো একটু লিখে নেব। তো আমরা এখানে tan এবং কটের মানগুলো কি পাইছিলাম একটু নোট করে নেব, তো আপনার বুঝতে সুবিধা হবে। আমরা একটু নোট করে নিলাম। এখানে tan এর মান পাইছিলাম আমরা 2x, 2x বাই 1 মাইনাস x স্কয়ার, প্লাস প্লাস, আর কটের মান কি পাইছিলাম, কটের মান পাইছিলাম 1 মাইনাস x স্কয়ার বাই হচ্ছে 2x। এই মান পাইছিলাম আমরা, এই মানগুলো দিয়ে কাজ করব। এখানে ভগ্নাংশের, এটা হচ্ছে ভগ্নাংশের যোগ, হ্যাঁ আমরা এখন ভগ্নাংশের যোগ করব। আপনি ভগ্নাংশের যোগটা কিভাবে করবেন একটু খেয়াল করেন, খেয়াল করলে বুঝতে সুবিধা হবে। হরগুলো লসাগু, মানে এখানে 1 মাইনাস sin স্কয়ার আর আছে 2x, তাহলে দুটোটা অঙ্ক মান দেব, তাহলে 2x ইনটু 1 মাইনাস হচ্ছে আমাদের sin স্কয়ার। এবার আপনি বাদ দিবেন 1 মাইনাস sin স্কয়ার থেকে 1 মাইনাস sin স্কয়ার গেছে, আর কি হলো 2x, এই 2x গুণ হবে 2x হলো, তার মানে 2 দুগুণে 4, আর x x গুণ করলে হবে x স্কয়ার, এরপরে প্লাস এর প্লাস। এবার দেখেন এই 2x থেকে 2x গেছে 1 মাইনাস sin, তাহলে এখানে 1 মাইনাস sin, এটাও 1 মাইনাস sin, তাহলে 1 মাইনাস sin স্কয়ার কয়বার, দুইবার। এবার দেখেন নিচে আমরা যদি কাজ করি, আমরা যদি নিচে কাজ করি, উপরে দেখেন উপর আছে 4 x স্কয়ার আর প্লাস, এটা যদি a ধরি a মাইনাস b হোল স্কয়ার, a বললে 1, আর তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি a ধরি a মাইনাস b হোল স্কয়ার, a বলতে 1 আর b বলতে কাটায় x স্কয়ার, তাহলে আমরা কি দাঁড়ালো a স্কয়ার মাইনাস সূত্রে 2, a বলতেছে 1 আর গুণন b বলতেছে x স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার মানে হোল স্কয়ার, আর এখানে নিচে বলতে কি রইলো 2x ইনটু 1 মাইনাস হচ্ছে x স্কয়ার। কাজ করলাম। এবার আমরা খেয়াল করেন এটা কি করব, 4x স্কয়ার প্লাস 1 2 বার এককে 1 মাইনাস এই তিনটা গুণ করবেন, যেমন 2 কে 2 x স্কয়ার আর হচ্ছে প্লাস হচ্ছে আমাদের হোল স্কয়ার। এখানে কিন্তু b স্কয়ার, b বলতে এটা প্লাস হোল স্কয়ার সূত্র স্কয়ার, b বলতে কিন্তু x স্কয়ার ব্র্যাকেটে সূত্র স্কয়ার। এবার আমরা এখানে আমাদের কি হলো 2 কে 2 x স্কয়ার আর হচ্ছে 2 দুগুণ হচ্ছে 4 1 4x স্কয়ার। এবার এইটা গুণ হবে এটার সাথে, তাহলে এটা গুণ করলে কি হয় 2x কে 2x মাইনাস মাইনাস আবার 2x গুণ হবে x স্কয়ার লগে, তো আমাদের কি হলো 2x, তাহলে আমরা কি রাখলাম এটা ঠিক রাখি, তাহলে 2x ইনটু 1 মাইনাস x স্কয়ার আমরা এটা ঠিক রাখলাম। ঠিক রাখলে এবার দেখেন উপরগুলো কি কাজ হয়, x স্কয়ার যোগের 4টা, বিয়োগের 2টা গেছে আর আছে যোগের আছে আর আছে 2টা, তারপর আমাদের কি আছে প্লাস আছে 1 আর প্লাস এর আছে x টু দি পাওয়ার 4, আর এখানে আমরা কি রাখলাম 2x ইনটু 1 মাইনাস x স্কয়ার, এটা আমাদের বাম পক্ষ উত্তরে রাখলাম। যদি প্রয়োজন লাগে ডান পক্ষ এখানে ইনশাআল্লাহ কাজ করব। আমরা এখন দেখাবো ডান পক্ষ। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন ডান পক্ষে কাজ করব। ডান পক্ষে কি বলছে সেকের, তো সেকের মানটা কি আসতেছে, সেকের মানটা আসতেছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1, হ্যাঁ, আর গুণের সম্পর্ক, আর কোসেকের মানটা আসতেছে 1 প্লাস sin স্কয়ার বাই হলো 2x, এটা হচ্ছে কোসেকের মান। এবার আসেন যদি গুণের হয়, দেখেন মাঝখানে গুণের সম্পর্ক যদি গুণের হয় উপরে হলে গুণ হবে, নিচে নিচে গুণ হবে, তো নিচে গুণ করেন 2x বাই x স্কয়ার মাইনাস 1, হ্যাঁ, আর এখানে কি আসতেছে এটা গুণ করলে, এটা গুণ করলে কি হবে দেখেন
এই এক্স স্কোয়ার গুণ হবে একের সাথে, তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, হ্যাঁ, তারপর আবার এক্স স্কোয়ার গুণ হবে আবার এক্স স্কোয়ার লগে, তো এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাস এক্স দুটো দুটো সাইডটা হবে, আবার এক গুণ হবে একের লগে, প্লাসে প্লাসে প্লাস এককে এক, আবার এক গুণ হবে এক্স স্কোয়ার লগে, তো এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার। এবার আমরা এখানে একটু কাজ করতে পারি, 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, আর এখানে দেখেন এক্স স্কোয়ার যোগের একটা তার মানে এক্স স্কোয়ার যোগের হলো 2টা, আর এখানে আমাদের প্লাস হলো 1 আর প্লাস হলো 1/4, তার মানে ডান পক্ষ দুটো মিলছে, তা আমরা এখন দেখতে পারি বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনি বুঝতে সুবিধা হয়েছে। ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, আর অবশ্যই আপনার মতামতটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের সাথে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।